বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার পর তাকে নিয়ে পালালো দুষ্কৃতীরা। যদিও এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হওয়ার পর দেহটি একটি অ্যাম্বুলেন্সে করে এনে বাড়ির সামনে ফেলে রেখে পালায় তারা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের রানীনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম আইনুল হক। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে আইনুল হক আরও কয়েকজন ব্যক্তির সাথে বাড়ির কাছের একটি আমবাগানে বসে বোমা তৈরি করছিল। সেই সময় ওই এলাকায় হঠাৎ একটি বিস্ফোরণ হয়। এই ঘটনায় গুরুতর আহত হন আইনুল। শুক্রবার ভোর 3টে নাগাদ আইনুলকে রক্তাক্ত অবস্থায় কয়েকজন ব্যক্তি একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে তার বাড়ির সামনে রেখে পালিয়ে যায়। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা আইনুলকে মৃত বলে ঘোষণা করে। শুক্রবার সকালে ঘটনার কথা জানাজানি হতেই আমবাগানে ভিড় জমান গ্রামবাসীরা। ওই আমবাগানে বেশ কিছু জায়গায় রক্তের দাগ এবং বিস্ফোরণের চিহ্ন পাওয়া গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বিস্ফোরণের ঘটনায় আইনুলের দেহের নিচের অংশ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের সন্দেহ, বিস্ফোরণের ঘটনার পর আইনুলকে স্থানীয় কোনো কোয়াক ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে থাকায় ওই ডাক্তার তার চিকিৎসা করতে রাজি হয়নি। মৃত ওই ব্যক্তির এক ভাই শেখ নওয়াজিস বলেন, গতকাল রাতে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পর একটা বিস্ফোরণের শব্দ পাই। আমরা ভেবেছিলাম স্বাধীনতা দিবস উপলক্ষে এলাকার লোকজন আনন্দ করার জন্য মাঠে বাজি ফাটাচ্ছেন। আজ ভোরে কয়েকজন আমার ভাইকে গুরুতর আহত অবস্থায় একটি অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে বাড়ির সামনে ফেলে পালায়। আমাদের সন্দেহ, রাতের বেলায় কোনো বিস্ফোরণে আমার ভাই আহত হয়েছিল, কিন্তু কারা তাকে কোথায় নিয়ে গিয়েছিল সে বিষয়ে আমরা কিছুই জানি না। মৃতের পরিবার তরফ থেকে দাবি করা হয়েছে, আইনুল কোনো অসামাজিক কাজের সাথে যুক্ত ছিল না। 3 সন্তানের বাবা আইনুল দিনমজুরি করে সংসার চালাতো, কিন্তু বিস্ফোরণস্থলে সে কি করে পৌঁছলো এবং তার দেহে এত আঘাত কিভাবে লাগলো তা নিয়ে ধন্দে রয়েছে পরিবারের সদস্যরা। মৃতের ভাই জানিয়েছেন, যে অ্যাম্বুলেন্সে করে আমার ভাইকে নিয়ে এসে বাড়ির সামনে এনে রেখে দেওয়া হয়েছিল তার নম্বর এবং চালকের পরিচয় জিজ্ঞাসা করতে আমরা ভুলে গিয়েছিলাম। আমরা পুলিশকে অনুরোধ করছি গোটা বিষয়টি তদন্ত করে দেখার জন্য। রানীনগর থানার পুলিশ ইতিমধ্যেই দেহটি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। জানি না সঠিক, আমার স্ত্রীকে নিয়ে আমি ডোমকুলে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ওখানে ডোমকুলে ব্যাপক বৃষ্টি, আস্তে আস্তে ডাক্তার দেখে আপনার 9:30 বাজে। আসে রাত্রে দুজনেই খাওয়া দাওয়া ঘুমিয়ে পড়লাম। সঙ্গে আমার শালিও ছিল, ওর পেটের ছবি হয়েছিল। ঘুমিয়ে দিয়ে আমরা বের হয়নি। রাত্রে একটা বমের আওয়াজ হলো, তাতে স্বাধীনতা দিবসের বমটা তাই মনে হলো। ভোর রাত্রে অন্ধকারে 4টের সময় অ্যাম্বুলেন্স লাস্ট লিসে নাম নিলেন, তাই গাড়িতে দেখছি যে আমার ভাই, আর কেউ নাই, ড্রাইভার আছে। আমরা এখানে নামিয়ে নিলাম, ভাইকে নিয়ে কান্দাকাটি করছি, কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে যে গাড়ির নাম্বারটা নিতে হতো, তাহলে আমরা ধরতে পারতাম কিভাবে ঘটনাটা ঘটলো। এর বিষয়ে কিছু আর বলতে পারবো না, সেটা তো জানি না। আমি তো ডোমকুল থেকে 9টার সময় এসেছি, কিন্তু আমরা তো ঘুমিয়ে গেছি, সেটাও বলতে পারবো না, যেহেতু আমার বাড়ি আলাদা, আমার বাড়ি ভিতরে। বাপাটাই দেখলাম যে হাঁটুর নিচটাই একদম ভাঙা ভাব। সেটা তো আমি নিজের চোখ মানে দেখিনি, বান্ধা আছে এটাই দেখলাম যে হ্যাঁ পায়ের হাতটা নাই। না না, এইসব কিছু না, আমরা 200 টাকায় মুনিশ কেটে ইনকাম করে খাই, এসব কিছুই না। আমাদের কোনো আস্তান টাস্তান কিছু না, গরু ছাগল খুশি মুরগি টুরগি, এই আমাদের কোনো জমি জায়গা কিছু না, আমরা মুনিশ কেটে খাই। এখন কি চাইবো? এখন আইন যা বলবে তাই মেনে নিতে হবে। আমরা চাইবো যে সঠিক বিচার আচার হোক।
হ্যাঁ, আপনার নাম? আমার নাম নামাজি। কি হয়? ওটা আমার মেজো ভাই, মানে আমি বড় ও ছোট।